আসসালামু আলাইকুম। বাংলাদেশ সংবিধানের 7-এর ক অনুচ্ছেদ সেখানে লেখা আছে, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে। আবার শোনেন, কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত হইবে। কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার কার্য এই একই অপরাধে অপরাধী হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। মানে কি বোঝা গেল? বাংলাদেশের সংবিধান যদি কেউ বাতিল করতে চায় বা এর কোনো একটা অনুচ্ছেদ যদি পরিবর্তনও করতে চায় বা চিন্তা করে বা মানুষের মন থেকে যদি এটার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তাহলে সে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অপরাধী হবে এবং প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি মানে কি মৃত্যুদণ্ড। তাহলে জীবন বাজি রেখে বা হাজার হাজার ছেলে মেয়ে শহীদ হয়, ছাত্র জনতা শহীদ হয় 5ই আগস্টে যে
ঘটনা ঘটল সেইটা বাংলাদেশের সংবিধান রদ বাতিল বা জনগণের মন থেকে ইয়ার প্রভাব কমিবার চেষ্টা নয়, মানে কি ওই সংবিধান তো আছে, তাহলে সেই সংবিধানের প্রচলিত আইনে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ডে দণ্ডিত হইবে। মানে যারা মোটামুটি চিহ্নিত নির্ধারিত এবং যাদের নাম তালিকাভুক্ত হয়েছে বা যারা মোটামুটি কমন ফেস নন ফেস যাদেরকে সবাই চিনে 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের, যদি এই সংবিধান বহাল থাকে তাহলে এই সংবিধান অনুযায়ী তো তাদের মৃত্যুদণ্ড। একটা গণ অভ্যুত্থান, একটা বিপ্লবের সরকার গত 10 মাসে এটা কিছু করছে? এটা বাতিল, রহিত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? সরকারটা কার? জুলাই অভ্যুত্থানের সরকার এটা? করিডোর সংস্কারের অংশ, করিডোর সংস্কারের অংশ, বুঝছেন? আর এই যে ছেলেমেয়েগুলো যে ফাঁসিতে ঝোলানোর জন্য সামনে যে রাস্তা তৈরি হচ্ছে সেটা ব্যাপারে কোনো পদক্ষেপ হয়েছে এ পর্যন্ত? ক্ষমতার গুড় খাবে সবাই, গুড় খাবে, ক্ষমতার গুড়, মজু খাবে সবাই, ক্ষমতার মধু খাওয়ার জন্য দাপাইতেছে। আরে এই সংবিধান যদি বহাল থাকে, হুট করে যদি কেউ এসে পড়ে, হাজার তো মরিছে, অসুস্থ হয়ে বিছনাত কাতরাচ্ছে, বিপ্লবের সরকার সেই দিকে নজর নাই, অভ্যুত্থানের সরকারের সেই দিকে নজর নাই, আছে করিডোরের দিকে। শহীদদের পরিবারের জন্য কিছু করছে? অসুস্থ জীবন বাজি রেখে যারা বুকে গুলি খাইছে, তারা বুকে গুলি খাইছে, পায়ে গুলি খাইছে, ক্ষত বিক্ষত হয় বিছনায় কাতরাচ্ছে, তাদের ব্যবস্থা কিছু হয়েছে? এই অবস্থায় যদি নির্বাচন হয়ে যায় তাহলে সংবিধানের ব্যাপারে কথা বললেই শিরোচ্ছেদ। তো এই সরকারের উচিত ছিল না আসে যেদিন শপথ গ্রহণ তো ওই সংবিধান আন্ডারেই করছে, তাই না? সংবিধানকে সুরক্ষিত রাখার জন্যই করছে। আচ্ছা, যাই করছে তো তাদের প্রথম কাজ ছিল তো এটা বাতিল করা। এই অনুচ্ছেদ যদি ঠিক থাকে, 7 ক খ অনুচ্ছেদ যদি থাকে, আর যদি হুট করে কেউ আসে বা ফট করে যদি নির্বাচিত হয় অন্য কেউ, তো কথা বললেই তো ফাঁসি। চপ, আবার কথা বললেই ফাঁসি। দেশ কেউ জীবন দিয়ে মরছে, আর কেউ ভোগ বিলাসের উন্মত্ততায় নাচছে। আসিফ নজরুল স্যার, মোহাম্মদ নজরুল স্যার নাম নিয়েছেন আসিফ নজরুল। এই সংবিধানের অধীনে উনি শপথ নিলেন। এই সংবিধানের অধীনে শপথ নেওয়া যাবে? ওনাদের প্রথম কাজই ছিল তো এটা বাতিল করা। এই 7 ক অনুচ্ছেদ
প্রত্যেকটা বিপ্লবীকে ফাঁসি দিবে। বুঝুন, ভাবুন, ভাবতে শিখুন। 10 মাসে যারা জীবিত আছে, যারা বিছনায় কাতরাচ্ছে, তাদের যাতে ফাঁসি না হয় সে ব্যাপারে এই সরকার কিচ্ছু করল না। বিপ্লবের সরকার, উনি আছেন করিডোর নিয়ে, বন্দর কাকে দিলে ভালো চলবে সেই চিন্তা। অসুস্থদের খোঁজ নিচ্ছেন না, শহীদদের পরিবারের কোনো খোঁজ নিলেন না। নির্বাচিত কে হবে, হতে পারে, এসব নিয়ে ব্যস্ত। ওদিকে রোহিঙ্গা ঢুকছে, আরাকান আর্মি চোখ শাসাচ্ছে, চোখ রাঙাচ্ছে। কি করা যায়, ভাবো, ভাবতে শিখো। আসসালামু আলাইকুম।